গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। 1. কেপলারের উপবৃত্ত সূত্র। 2. কেপলারের ক্ষেত্রফল সূত্র। 3. কেপলারের সময়ের সূত্র। আমাদের আজকের পাঠ গ্রহের গতি সম্পর্কিত কেপলারের উপবৃত্ত সূত্র। কেপলারের উপবৃত্ত সূত্র। সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহসমূহ উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে আবর্তন করে। উপবৃত্ত কি? উপবৃত্ত সমতলে চলমান এমন একটি বিন্দুর সঞ্চার পথ যে বিন্দু থেকে দুইটি ফোকাস পর্যন্ত মোট দৈর্ঘ্য স্থির থাকে। এই জন্যে উপবৃত্ত একটি নিয়মিত ডিম্বাকৃতির হয়। উপবৃত্তের সঞ্চরণশীল নীল ও লাল রেখার দৈর্ঘ্য পরিবর্তিত হলেও মোট দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। গ্রহের উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তের একটি ফোকাস বা উপকেন্দ্র, অপর একটি উপকেন্দ্র আছে। এদের একটি উপকেন্দ্রে সূর্য অবস্থান করে। সূর্যকে উপকেন্দ্রে রেখে পৃথিবী উপবৃত্তাকার পথে আবর্তন করে। শুধু পৃথিবী নয়, অন্যান্য গ্রহগুলো সূর্যকে একটি উপকেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে। উপবৃত্ত পরিচিতি প্রথম অংশ। দুইটি উপকেন্দ্রের মধ্য দিয়ে একটি রেখা গেছে। এর নাম বৃহত্তম অক্ষ বা ব্যাসার্ধ। এর ঠিক মাঝখানে এর লম্ব বরাবর একটি রেখা গেছে, নাম ক্ষুদ্রতম অক্ষ বা ব্যাসার্ধ। রেখাটার ছেদবিন্দুর নাম উপবৃত্তের কেন্দ্র। বৃহত্তম অক্ষে সূর্যের নিকটতম শীর্ষবিন্দুকে অনুসর বলে। বৃহত্তম অক্ষে সূর্য হতে দূরবর্তী অপর শীর্ষবিন্দুকে উপসুর বলে। উপবৃত্ত পরিচিতি তৃতীয় অংশ। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব ইকুয়াল সি। অর্ধেক বৃহত্তম অক্ষ ইকুয়ালস এ। সূর্য হতে অনুসর দূরত্ব প্লাস সূর্য হতে উপসর দূরত্ব ইকুয়াল টু এ। উপবৃত্তে পরিচিতি তৃতীয় অংশ। আর ওয়ান সমান গ্রহ হতে প্রথম উপকেন্দ্রের দূরত্ব, আর টু সমান গ্রহ হতে তৃতীয় উপকেন্দ্রের দূরত্ব। অর্ধেক বৃহত্তম অক্ষ এ ইকুয়াল R1 প্লাস R2 ডিভাইডেড বাই 2। বক্রপথের উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই একটি পরিমিতি যার সাহায্যে গ্রহের কক্ষপথের আকৃতি প্রকাশ করা যায়। উৎকেন্দ্রিকতা ই সমান সি ওভার এ। উৎকেন্দ্রিকতা নির্ণয়। উপবৃত্তের বাইরে অবস্থিত বৃহত্তম অক্ষের উপর লম্ব দুটি সমান্তরাল সরল রেখা L1 S1 ও L2 S2কে ত্রিকাক্ষ বলে। উপকেন্দ্র F1-এ সূর্য অবস্থিত। উপবৃত্তে একটি চলমান বিন্দুর একটি অবস্থান পি। পি থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব সমান পি F1 এবং পি থেকে ত্রিকাক্ষ পর্যন্ত দূরত্ব সমান পি S1। উৎকেন্দ্রিকতা ই সমান পি F1 বাই পি S1। সুতরাং পি F1 সমান এ টাইম পি S1। পৃথিবী অনুসর P1-এ আসলে P1 F1 ইকুয়াল এ টাইম P1 S1 বা এ মাইনাস সি ইকুয়াল এ টাইম ফার্স্ট ব্র্যাকেটে ও S1 মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ। 1 নম্বর সমীকরণ। এরপরে পৃথিবী উপসর P2-তে আসলে P2 F1 ইকুয়াল এ টাইম P2 S1 বা এ প্লাস সি ইকুয়াল এ টাইম
ফার্স্ট ব্র্যাকেটে ও S1 প্লাস এ ব্র্যাকেট ক্লোজ 2 নম্বর সমীকরণ 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই a plus c minus first bracket a minus c bracket close equal to a times os1 plus a bracket close minus a times first bracket os1 minus a bracket close পা 2c equal to a times 2a অতএব উৎকেন্দ্রিকতা a সমান c divided by a বিভেদ উৎকেন্দ্রিকতা বৃত্তের উপকেন্দ্র নাই তাই c equal to 0 এই জন্য a equal to c by a অনুযায়ী equal to 0 হলে গতিপথ বৃত্তাকার হয় a equal to ইনফিনিটি হলে গতিপথ একটি সরলরেখা হবে a সমান 1 হলে গতিপথ পরাবৃত্তাকার হয় a একের থেকে কম হলে গতিপথ অর্ধবৃত্তাকার হবে গ্রহসমূহের উৎকেন্দ্রিকতা এর মান 0 থেকে বড় এবং এর মান 1 থেকে ছোট হলে গতিপথটি উপবৃত্তাকার হয় প্রতিটি গ্রহ ভিন্ন মানের স্বকীয় উৎকেন্দ্রিকতা নিয়ে সূর্যকে একটি উপকেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করছে গ্রহসমূহের উৎকেন্দ্রিকতা শুক্র গ্রহের উৎকেন্দ্রিকতা 0.206 বুধ গ্রহের 0.007 পৃথিবীর 0.0167 মঙ্গল গ্রহের 0.093 বৃহস্পতি গ্রহের 0.048 শনি গ্রহের 0.056 ইউরেনাস গ্রহের 0.047 নেপচুন গ্রহের 0.009 প্লুটো গ্রহের 0.25 মহাকাশে দূরত্বের একক মহাকাশে দূরত্বের একক হিসেবে AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহৃত হয় 1 astronomical unit equals 1.496 times 10 to the power 8 কিলোমিটার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এককে সূর্য হতে গ্রহসমূহের বিবিধ দূরত্ব বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন দূরত্ব টেবিল আকারে দেওয়া হয়েছে অনুসর দূরত্ব পেরিহেলিয়ন ডিস্ট্যান্স P সমান বৃহত্তম অক্ষে সূর্য হতে গ্রহের নিকটতম দূরত্ব অবসর দূরত্ব অ্যাভেলিয়ন ডিস্ট্যান্স A সমান বৃহত্তম অক্ষে সূর্য হতে গ্রহের দূরবর্তী দূরত্ব সূর্য হতে গড় দূরত্ব R সমান A ওই গ্রহের অর্ধেক বৃহত্তম অক্ষ সমান P plus A divided by 2 পাঠ মূল্যায়ন 1 নম্বর প্রশ্ন গ্রহগুলোর মধ্যে কোন 3টি গ্রহের উৎকেন্দ্রিকতা অপেক্ষাকৃত কম 2 নং প্রশ্ন গ্রহগুলোর মধ্যে কোন 2টি গ্রহের উৎকেন্দ্রিকতা অপেক্ষাকৃত বেশি 3 নং প্রশ্ন একটি গ্রহের বৃহত্তম অক্ষের দৈর্ঘ্য 3.048 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং এর কক্ষপথের কেন্দ্র থেকে সূর্য 0.142 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থিত গ্রহের উৎকেন্দ্রিকতা কত হবে এবং গ্রহটির নাম কি যোগাযোগ শাহরিয়ার মেহের 007@gmail.com ধন্যবাদ সবাইকে